বিশ্বে করোনায় একদিনে ৬,১০০ মানুষের মৃত্যু। বাংলাদেশ সহ ৩ দেশে যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করল এমিরেটস। বাদুড়ি করোনার বাহক, দাবি ব্রিটিশ গবেষকদের। বাদুড়ে শনাক্ত ভাইরাসের সাথে করোনার মিল ৯৬%। আফগানিস্তানের ১/৩ এলাকার দখল নিয়েছে তালেবান। হামলার মুখে তাজিকিস্তানে পালিয়েছে ৩০০ সরকারি সেনা। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। বিশ্বে করোনায় একদিনে ৬,১০০ মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৩,২৯,০০০। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩৯,৯৪,০০০। এ পর্যন্ত আক্রান্ত ১৮,৪৬,০০,০০০-এর বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, আর সর্বোচ্চ শনাক্ত ভারতে। ব্রাজিলে করোনায় একদিনে মারা গেছে ৭৭৬ জন, নতুন রোগী ২৭,০০০। এদিকে মহামারী প্রতিরোধে ব্যর্থতা, টিকার চুক্তিতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট জাইর বলসোনারো বিরোধী বিক্ষোভ চলছে দেশটিতে। রাজধানী রিও ডি জেনেইরো সহ অন্তত ৪০টি শহরে তার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। ভারতে একদিনে ৭৪৩ জনের মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হয়েছে ৪০,০০০ রোগী। ভারতে টানা ২৮ দিন ধরে ৫% নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে। দেশটিতে করোনায় সম্ভাব্য তৃতীয় ঢেউয়ে প্রতিদিন ২ লাখ মানুষ সংক্রমিত হতে পারে বলে জানিয়েছেন দেশটির বিশেষজ্ঞরা। এছাড়া রাশিয়ায় একদিনে ৬৬৩ জন, কলম্বিয়ায় ৫৮২ জন, ইন্দোনেশিয়ায় ৫৫৫ জনের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ায় দেখা দিয়েছে ভয়াবহ অক্সিজেন সংকট। স্পেনের বার্সেলোনায় ফের বেড়েছে সংক্রমণ। তবে বিস্তার কমায় শিগগির মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে গত ২৪ ঘন্টায় ৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। উন্নত দেশগুলো ধীর গতিতে স্বল্প আয়ের দেশগুলোতে টিকা সরবরাহ করায় মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানোম গেব্রিয়াসুস। আগামী বছর জুলাইয়ের আগে ৭০% মানুষকে টিকা না দেয়া হলে মহামারী নিয়ন্ত্রণ সম্ভব হবে না বলেও জানান তিনি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ সহ ৩ দেশে যাত্রীবাহী ফ্লাইট চলাচল স্থগিত করেছে দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স। বাকি ২ দেশ হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এয়ারলাইন্সটির ওয়েবসাইটে বলা হয়েছে ১৫ জুলাই পর্যন্ত এসব দেশ থেকে কোনো যাত্রী পরিবহন করবে না তারা। তবে আমিরাতের নাগরিক, আমিরাতের গোল্ডেন ভিসাধারী ও কূটনৈতিক মিশনের সদস্যরা প্রবেশের অনুমতি পাবেন। এর আগে ১৫ জুলাই পর্যন্ত ভারতে যাত্রীবাহী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় এমিরেটস। বাদুড়ে শনাক্ত কিছু ভাইরাসের সঙ্গে কোভিড-১৯-এর ৯৬ মিল পাওয়া গেছে। তাই বাদুড়ি করোনা ভাইরাস বহন করতে পারে বলে ধারণা লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কর্তৃপক্ষের। করোনার উৎস নিয়ে শতভাগ নিশ্চিত হওয়া না গেলেও বাদুড় সম্পর্কে সংগৃহীত তথ্য ভবিষ্যৎ মহামারী ঠেকাতে সহায়ক হবে বলে মনে করছেন তারা। চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্তের পর পেরিয়ে গেছে ১৮ মাস। তবুও নিশ্চিত হওয়া যায়নি এর উৎস সম্পর্কে। কোনো কোনো বিজ্ঞানীর মতে প্রকৃতি থেকে প্রাণীতে এবং পরে মানুষের সংক্রমিত হয়েছে কোভিড-১৯। তবে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কর্তৃপক্ষ বলছে বাদুড়ে করোনা ভাইরাস বহন করার তথ্য মিলেছে। আর এই ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ও পাওয়া গেছে এই প্রাণীতে। বাদুড় থেকে শনাক্ত হওয়া কিছু কিছু ভাইরাসের সঙ্গে কোভিড-১৯-এর ৯৬ মিলে যায়। তাই বাদুড়ি ভাইরাসটি বহন করেছিল এমন সুযোগই বেশি। তারপর সেটি অন্য কোনো প্রাণীতে স্থানান্তরিত হতে পারে। বাদুড় নিয়ে তথ্যের স্বল্পতায় মহামারীর সূত্রপাত এখনও অজানা বলছেন বিশেষজ্ঞরা। তবে ইউরোপে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য ভবিষ্যৎ মহামারীর ঝুঁকি কমিয়ে আনা। করোনার সঙ্গে সম্পৃক্ত ৩ ধরনের বাদুড় থেকে নমুনা সংগ্রহ করে তার উপর গবেষণা চলছে। আশা করছি এসব তথ্য পরবর্তী মহামারী কোথায় শুরু হতে পারে সে সম্পর্কে ধারণা দেবে। গুহা, জঙ্গল ও মানব বসতি থেকে বাদুড় সংগ্রহ করা হয়েছে। এর তালিকা করে তাদের জীবনযাপন সম্পর্কে ধারণা পেয়েছি আমরা। এসব তথ্য খুবই গুরুত্বপূর্ণ।
জাদুঘরটিতে গবেষণার জন্য সংগ্রহ করা হয়েছে নানা প্রজাতির বাদুড়। এখানে ১৭৫০-এর আগের নমুনাও রয়েছে। এ পর্যন্ত সংগ্রহে আছে ৬০,০০০ বাদুড়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানে বেড়েই চলেছে তালেবানের নিয়ন্ত্রণ। একের পর এক এলাকা দখল করে নিচ্ছে জঙ্গি গোষ্ঠীটি। দেশটির ৪৫০ জেলার ১/৩ এরই মধ্যে তালেবানদের দখলে চলে গেছে বলে জানিয়েছেন আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত ডেবোরা লিওন্স। বিদেশি সেনা প্রত্যাহারের দিন যতই ঘনিয়ে আসছে, আফগানিস্তানে ততই বাড়ছে তালেবানের আগ্রাসন। প্রায় প্রতিদিনই নতুন নতুন এলাকা দখল করে নিচ্ছে জঙ্গি গোষ্ঠীটি। এরই মধ্যে আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দাহার আবারও দখল করেছে তালেবানরা। নিয়ন্ত্রণে নিয়েছে তাজিকিস্তান আফগানিস্তানের সীমান্ত শহর। তাদের হামলার মুখে বদখুশান থেকে প্রতিবেশী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছে ৩ শতাধিক আফগান সেনা। আফগানিস্তানের আঞ্চলিক রাজধানীগুলো দখলের লক্ষ্যে এগোচ্ছে তালেবান। কোনো প্রতিরোধ ছাড়াই সরকারি বাহিনীর সদস্যদের পালিয়ে যাওয়াকে নৈতিকতার অভাব বলে মনে করছেন বদখুশান প্রদেশের কাউন্সিল সদস্য মহিবুর রহমান। সেনাবাহিনীর মনোবলের অভাবের কারণেই এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি। তবে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তালেবানের কাছে এই পরাজয় সাময়িক। শিগগিরই এসব এলাকা আবার আফগান বাহিনীর দখলে আসবে। তবে কিভাবে তা করা হবে সেই বিষয়ে কিছু স্পষ্ট জানানো হয়নি। এদিকে ঘোষিত সময়সীমা সেপ্টেম্বরের মধ্যে ন্যাটোর সব সেনাকে আফগানিস্তান ছাড়তে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে তালেবান। নির্ধারিত সময়ের পর আফগানিস্তানে কোনো বিদেশি সেনা থাকলে তাদের দখলদার হিসেবে দেখা হবে বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। তবে তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন জানান, কূটনীতিক, বেসরকারি সংস্থা কিংবা বিদেশি নাগরিকেরা তালেবানের হামলার লক্ষ্যবস্তু হবে না। তাই তাদের সুরক্ষায় কোনো বাহিনীর প্রয়োজন নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার হবে। এর মাধ্যমে অবসান হবে দেশটিতে মার্কিন সামরিক বাহিনী ও ন্যাটোর ২০ বছরের অভিযান। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাপানের আতামি শহরে প্রবল বৃষ্টিপাতের পর ভূমিধসে অন্তত ৩ জন নিহত হয়েছে, নিখোঁজ রয়েছে কমপক্ষে ৮০ জন। ভূমিধসের ২ দিন পর বিধ্বস্ত ঘরবাড়ি ও ক্ষতিগ্রস্ত সড়কে অভিযান শুরু করেছে প্রায় ১৫০০ উদ্ধারকর্মী। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ চালাতে হিমশিম খাচ্ছে তারা। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানান, যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপের নিচ থেকে সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে। এজন্য পুলিশ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানান তিনি। শনিবার আতামিতে ভারী বৃষ্টির এক পর্যায়ে ভূমিধস হয়। কাদা আর পাথরের স্রোতে বিধ্বস্ত হয় অনেক ঘরবাড়ি ও রাস্তা। সাইক্লোন এলসার আঘাতের শঙ্কায় ভেঙে ফেলা হলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে আংশিক ধসে পড়া বহুতল ভবনটির বাকি অংশ। ফের ধসের আশঙ্কা থেকে ঝুঁকিপূর্ণ ওই অংশটি বিস্ফোরক দিয়ে ভেঙে ফেলা হয়। ফ্লোরিডায় সাইক্লোন এলসা আঘাত হানতে পারে এমন পূর্বাভাসের পর ভবনটি গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এর আগে শনিবার ১২তলা ভবনের ধ্বংসস্তূপ থেকে আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এখনও নিখোঁজ রয়েছে ১২১ জন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সোমবারের মধ্যে ঝড় এলসা ফ্লোরিডার দক্ষিণাংশে পৌঁছাবে। এ কারণে মিয়ামি ডেইড সহ দক্ষিণ ফ্লোরিডার বেশ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর। ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। নিহতদের মধ্যে আছেন দুর্ঘটনাস্থলে থাকা ৩ গ্রামবাসীও। আহত ৪৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ ৫ জন। রোববার অবতরণের সময় সুলু প্রদেশের জোলো দ্বীপে ৯৬ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ের কাগাওয়েন দে ওরো থেকে লকহিড C-130 হারকিউলিস বিমানটি যাচ্ছিল সুলু প্রদেশে। স্থানীয় সময় রোববার বেলা 11:30টার দিকে জলদ্বীপে অবতরণের সময় বিধ্বস্ত হয় বিমানটি। ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সোবেজানা জানান, রানওয়ের বাইরে চলে যায় বিমানটি। পরে আবারও নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা হলেও তা সফল হয়নি। ৩ পাইলট ও ৫ ক্রু ছাড়াও বিমানের সব আরোহী ছিলেন সেনা সদস্য। জঙ্গি গোষ্ঠী আবু সায়াফের তৎপরতা মোকাবেলায় সুলু প্রদেশে তাদের মোতায়েনের কথা ছিল।
তবে বিমানটি হামলার কবলে পড়েছে এমন কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে ৩ জন ভূমিতে থাকা বেসামরিক নাগরিক। উদ্ধার কাজ শেষ হওয়ার পর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে বলে জানায় কর্তৃপক্ষ। প্রতিরক্ষা সহযোগিতার আওতায় জানুয়ারিতে ফিলিপাইনকে লকহিড C-130 হারকুলিস মডেলের বিমানটি হস্তান্তর করে যুক্তরাষ্ট্র। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাইপ্রাসে দাবানলে 4 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, পাহাড়ি গ্রাম ওডোসের কাছে পুড়ে যাওয়া গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই মিশরের নাগরিক। এদিকে দেশটি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানল মোকাবিলায় কাজ শুরু করেছে ব্রিটিশ সেনারা। সহযোগিতায় প্রস্তুত গ্রিস, ইটালি ও ইসরায়েল। দেশের লিমোসল জেলায় শুরু হওয়া দাবানল তীব্র বাতাসে আরও ছড়িয়ে পড়ছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেককে। একে দুঃখজনক ঘটনা বলে আখ্যা দেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস অ্যানাস্তেসিডিস। নতুন মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে প্রথম মহাশূন্যে হাঁটলেন চীনের 2 নভোচারী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রোববার নভোচারী লিউ বমিং ও ট্যাং হংবো স্টেশনের কোর কেবিন থেকে বের হয়ে মহাশূন্যে হাঁটেন। সেখানে তারা প্রায় 6 ঘন্টা অবস্থান করেন। স্পেস স্যুট পরে মহাকাশ স্টেশন থেকে মহাশূন্যে বের হতে প্রস্তুত চীনের 2 নভোচারী লিউ বোমিং ও ট্যাং হংবো। এ সময় করান স্বাস্থ্য পরীক্ষাও। এরপর যান্ত্রিক হাতের সাহায্যে মডিউল থেকে প্রথমে বেরিয়ে আসেন বোমিং, পরে আসেন হংবো। তিয়াঙ্গন স্পেস স্টেশনের তিয়াংহে কোর মডিউলের বাইরে প্যানোরামিক ক্যামেরা স্থাপন ও যান্ত্রিক হাতের কার্যক্ষমতা পরীক্ষা করবেন তারা। বোমিং হংবো ছাড়াও এই মিশনে আছেন আরেক নভোচারী নাই হেইশেং। 17 জুন চীনের গংশু প্রদেশের উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ 2F রকেটে তিয়াঙ্গন স্পেস স্টেশনে পৌঁছান এই 3 নভোচারী। থাকবেন 3 মাস। এটি নভোচারীদের নিয়ে চীনের সবচেয়ে দীর্ঘ মিশন। এর আগে 6000 ঘন্টা প্রশিক্ষণ নিতে হয়েছে তাদের। এছাড়া মিশন চলাকালে মহাকাশে তাদের 2 বার হাঁটার পরিকল্পনা আছে। এ পর্যন্ত 14 নভোচারীকে মহাকাশে পাঠিয়েছে চীন। 2022 সাল নাগাদ 11টি মিশন চালানোর পরিকল্পনা তাদের। এর মধ্যে 3 বার নভোচারী সহ 70 টন ওজনের স্টেশন তৈরিতে যুক্ত করা হবে বিশেষ 2টি পরীক্ষাগার, মডিউল সহ ক্রু মডিউল। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্বে করোনায় একদিনে 6100 মানুষের মৃত্যু। বাংলাদেশ সহ 3 দেশে যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করল এমিরেটস। বাদুড়ই করোনার বাহক, দাবি ব্রিটিশ গবেষকদের। বাদুড়ে শনাক্ত ভাইরাসের সাথে করোনার মিল 96%। আফগানিস্তানের 1/3 এলাকার দখল নিয়েছে তালেবান। হামলার মুখে তাজিকিস্তানে পালিয়েছে 300 সরকারি সেনা। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।